ভরা মৌসুমে হঠাৎ করে বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা। এতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। খুচরা বিক্রেতারা আঙুল তুলছেন মিল মালিকদের দিকে, তবে মিল মালিকদের দাবি ধানের দাম বেড়ে যাওয়ায় এই অবস্থা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের ধান চাল উৎপাদনকারী অন্যতম জেলা নওগাঁয় ভরা মৌসুমেও অস্থির চালের বাজার। সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে ২ থেকে ৪ টাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পাইকারি বাজারে চালের দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারেও। প্রতি কেজিতে প্রকার ভেদে বেড়েছে ৫ থেকে ৬ টাকা। ক্রেতারা কিছু না বললেও চোখে মুখে স্পষ্ট অস্বস্তি। তরকারি চালের টাকা ধরা আমরা সবকিছু মেনটেন করতে পারতেছি না। চাল কিনতে আসলেও হিসাব মিলবে না, আপনার অন্য কোনো জিনিসের দাম বেশি। ধানের অবৈধ মজুত রেখে চালের দাম বাড়ানো হচ্ছে বলে রাইস মিলারদের বিরুদ্ধে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। সব চালের দামই বস্তায় ১০০-২০০ টাকা বেশি। প্রত্যেকটা মিলে একটা ছোট মিলে সেইখানেও যা দেখেন ৪,০০০-৫,০০০ মন ধান স্টক করে রেখে দিচ্ছে। মোকামে বেশি, মহাজনরা বেশি নিচ্ছে, আমাকে কিনার উপর ২-৩ টাকা লাভ দেওয়াও বেশি। তবে মিলারদের দাবি কোনো অবৈধ মজুত নয়, ধানের দাম বৃদ্ধির কারণে বেড়েছে চালের দাম। দীর্ঘস্থায়ী বৃষ্টির কারণে বেশ কিছু ধানের গুণগত মান নষ্ট হয়েছে। এই ধানের গুণগত মান নষ্ট হবার কারণে ধানের দাম বৃদ্ধি পেয়েছে। একই অবস্থা দিনাজপুরের হিলি ও ব্রাহ্মণবাড়িয়ার বাজারেও। গত সপ্তাহের তুলনায় সব চালেই বেড়েছে ৪ থেকে ৫ টাকা। ৫০ টাকার চাল ৫৪ টাকা নিচ্ছে। এখন আমরা গরিব মানুষ কি ভাবে খাবো এরকম করে? ঈদের পরের থেকে ধানের দামটা যখন ১৫০০-১৬০০ টাকা আসলো, তখন চালের বাজার বাড়লো কেজিতে ৫-৬ টাকা। তাহলে ঈদের আগে ধানগুলো যে কিনলো, সেই ধানগুলো চাল তো ওই চালই তো তৈরি করতেছে, নতুন চাল তো তৈরি করতেছে না। তবে প্রশাসন বলছে অবৈধ মজুত ও সিন্ডিকেট করে চাল নিয়ে চালবাজি করলে নেওয়া হবে ব্যবস্থা। যদি অবৈধ মজুত থেকে আমরা সেখানে ব্যবস্থা নেব, প্রয়োজনে আমরা টাস্ক ফোর্সকে জেলা থেকে নিয়ে আসবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। নিয়মিত বাজার তদারকির দাবি সাধারণ মানুষের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।